8 থেকে 10,000 টাকা ওই গাড়ির পিছনে খরচা করা আমার মনে হলো ঠিক হবে না। কি গাড়ি কিনেছি তোমরা সেটা টাইটেল এবং থাম্বনেলে বুঝতেই পেরে গেছো। ক্যালকুলেশন করলাম, প্রথমত হচ্ছে কম বাজেটের মধ্যে আমার একটা গাড়ি লাগবে, 2 নম্বর হচ্ছে মাইলেজ ভালো হতে হবে, 3 নম্বর হচ্ছে আমি গাড়ি নিয়ে লং ট্যুরে যেতে পারি জানো। এখন আমাদের একটা ছোট মিট আপ রয়েছে, সেখানে যাচ্ছি। মিট আপ বলতে অ্যাকচুয়ালি যারা গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু ডিমনান জার্নি। আশা করি সবাই ভালোই আছেন। আজকে 29শে সেপ্টেম্বর 2024 আর এখন টাইম প্রায় 10টা বাজতে যায়। তোমরা যারা আমার মনসুন মোটর রাইডের সিরিজটা দেখেছো তারা জানো আমার বাইকে কিছু সমস্যা হচ্ছিল। তো বাড়িতে আসার পরে আমি বাইকটাকে সার্ভিস সেন্টারে দেখাই। সার্ভিস সেন্টার থেকে আমাকে যেটা বলে সেটা হচ্ছে ওর যে ফিউল ইনজেক্টেড পাম্প থাকে সেই ফিউল ইনজেক্টেড পাম্পটা খারাপ হয়ে গেছে। তো সেই কারণের জন্য আমি জিজ্ঞাসা করলাম যে এটা পাল্টাতে কত টাকা লাগবে। ওরা যেটা বললো প্রায় 8 থেকে 10,000 টাকা। তো 8 থেকে 10,000 টাকা ওই গাড়ির পিছনে খরচা করা আমার মনে হলো ঠিক হবে না। তো সে কারণের জন্য আমি চিন্তা করি যে এই গাড়িটাকে কী করব এবং এই গাড়িটাকে কী করার পরে আমি কি গাড়ি নেব, এই সমস্ত কিছু চিন্তা করে আমি গত 23শে সেপ্টেম্বর ওই গাড়িটাকে বিক্রি করে দিয়ে একটা নতুন গাড়ি কিনি। কি গাড়ি কিনেছি তোমরা সেটা টাইটেল এবং থাম্বনেলে বুঝতেই পেরে গেছো। তো আজকে সেই গাড়িটার কিছু মডিফিকেশনের জন্য যাচ্ছি। চলো তোমাদেরকে গাড়িটাও দেখাবো এবং মডিফিকেশনও দেখাবো, আর কেন নিয়েছি ওই গাড়িটা, কি বৃত্তান্ত, ডিটেলস সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি। চলো। মোটো ব্লগিং সেটআপে সবাইকে সুস্বাগতম। বাড়ির থেকে বেরিয়ে ডাকবাংলা মোড় পার করে চলে এসেছি। তো যেটা বলছিলাম বাইকটার মডিফিকেশন করতে যাব। আর তার আগে আর একটা জিনিস, এইটা এই গাড়িতে আমি এই প্রথম মোটো ব্লগিং করছি। ক্যামেরার অ্যাঙ্গেলটা ঠিক আছে কিনা আমি এখনো পর্যন্ত জানি না। তো যদি ঠিক থাকে তাহলে তো খুবই ভালো, যদি ঠিক না থাকে তাহলে বলবো একটু ম্যানেজ করে নিতে। নেক্সট ব্লগ থেকে ক্যামেরা অ্যাঙ্গেলটা ঠিক হয়ে যাবে। আর কোথায় যাচ্ছি সেটা তো আগেই বললাম যে গাড়িটার মডিফিকেশন করতে যাচ্ছি। তো মডিফিকেশন করতে আমি মোটর অ্যান্ড সাইকেল বলে যে দোকানটা রয়েছে ওই মোটর অ্যান্ড সাইকেলেই যাচ্ছি। আর এই বাইকটা নেওয়ার যে কারণটা সেটা হচ্ছে, দেখো আমি অনেকগুলো জিনিস ক্যালকুলেশন করলাম। প্রথমত হচ্ছে কম বাজেটের মধ্যে আমার একটা গাড়ি লাগবে, 2 নম্বর হচ্ছে মাইলেজ ভালো হতে হবে, 3 নম্বর হচ্ছে আমি গাড়ি নিয়ে লং ট্যুরে যেতে পারি জানো। এই 3টে জিনিস আমার প্রেফারেবল ছিল। তো এই 3টে জিনিসই আমি এই বাইকটার মধ্যে পেয়েছি। আমি অনেক রিভিউ দেখেছি, এই রিভিউতে আমি যা দেখেছি এই গাড়ির মাইলেজ মোটামুটি 40 থেকে 45। তো 40 থেকে 45 মাইলেজ খুব ঠিক আছে লং ট্যুরের জন্য। এর থেকে বেশি মাইলেজ আমার মনে হয় না আর অন্য কোনো গাড়ি দিতে পারে। 2 নম্বর, এই গাড়িটার অন রোড প্রাইস আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে 1,72,500। তার মানে বুঝতে পারছো অনেকটাই কম। 3 নম্বর যেটা সেটা হচ্ছে এই গাড়ি নিয়ে আমি মোটামুটি লং রাইডে যেতে পারবো। গাড়িটার লুকসটা বেশ ট্যুরিং বাইকের মধ্যে রয়েছে। এই সমস্ত কিছু বিচার করে কিন্তু আমি এই গাড়িটা নিয়েছি। আমার মনে হয় এর থেকে কম দামে আর এরকম টাইপ গাড়ি পাওয়া যাবে না। আমার নলেজে আরো 2-1টা গাড়ি ছিল কিন্তু সেইগুলো আমার বাজেটের থেকে অনেকটা হাই হয়ে যাচ্ছিল। যেমন সুজুকি ভিস্টম 250 ছিল, কেটিএম 250 অ্যাডভেঞ্চার ছিল। তো এই গাড়িগুলোর প্রাইস অনেকটাই হাই। এই গাড়িগুলোর অন রোড প্রাইস প্রায় 2.5-3 লাখ টাকার মতো হবে। তো সেই কারণের জন্য আমি নিইনি 1 নম্বর। 2 নম্বর, ওই গাড়িগুলোর মাইলেজটাও কিন্তু অনেকটাই কম, 30-35 ম্যাক্সিমাম ওই গাড়িগুলোর মাইলেজ দেবে। তো এই সমস্ত কিছু বিচার করে আমি এই গাড়িটাকে সিলেক্ট করেছি এবং এই গাড়িটা নিয়ে গাড়িটা আমি এখনো পর্যন্ত এই 70 কিলোমিটার মতো রাইড করলাম। তো 70 কিলোমিটার রাইড করে আমার কিন্তু বেশ ভালোই লাগলো। গাড়িটা অনেক স্মুথ, অনেক রিফাইন ইঞ্জিন। হ্যাঁ, বলবো না এই গাড়িটায় প্রবলেম নেই। এই 70 কিলোমিটার রাইডে আমার 2টো প্রবলেম আমার মনে হয়েছে এই গাড়িটাতে। 1 নম্বর হচ্ছে এই গাড়ির যে লাইট আছে, হেডলাইটটা যদিও এলইডি লাইট দিয়েছে কিন্তু হেডলাইটের কন্ডিশন ভালো না। কন্ডিশন ভালো না বলতে লাইটের ফোকাস ভালো না। 2 নম্বর যেটা সেটা হচ্ছে এই গাড়িতে সিঙ্গেল চ্যানেল এবিএস, ডুয়েল চ্যানেল এবিএস দেওয়ার দরকার ছিল। তো ডুয়েল চ্যানেল এবিএস দিলে কিন্তু এই গাড়িটা একদম পারফেক্ট টুরিং বাইক হয়ে যেত। আমার যেটা মডিফিকেশন করার ইচ্ছা আছে সেটা হচ্ছে ক্র্যাশ গার্ড লাগাবো, স্যাডেল স্টে, টপ র্যাক এগুলো লাগাবো। সাথে এই যে উইন্ডশিল্ডটা এটা খুবই ছোট, আর এর কোনো উইন্ডশিল্ড আলাদা করে পাওয়া যায় না। যেটা পাওয়া যায় সেটা হচ্ছে BMW G310 এর যে উইন্ডশিল্ডটা আছে ওই উইন্ডশিল্ডটা এতে লেগে যায়।
কিন্তু একটু সাইজ করে কেটে নিতে হয়, তো ওই উইন্ডশিল্ডটা লাগানোর ইচ্ছা আছে। আর সেরকম কিছু আপাতত নেই, এইগুলোই জাস্ট মডিফিকেশন করানোর। তো এইগুলো আপাতত করিয়ে নিই, দেখি গিয়ে কত টাকা কি খরচা পড়ে। অবশ্যই তোমাদেরকে সমস্ত কিছু ইনফরমেশনটাই দেওয়ার চেষ্টা করব। তো চলো ওখানে যাই। বিরাটি মোড় পার করছি। এর হ্যান্ডেলটা এতটা বড় হওয়াতে এই গাড়িটার চালাতে বেশ ভালো কনফিডেন্স পাওয়া যাচ্ছে, ভালো কনফিডেন্স পাওয়া যাচ্ছে। কাকুরগাছি চলে এসেছি, সিগন্যাল পড়ে গেছে গো। কাকুরগাছি সিগনালে চলে এসেছি। এখান থেকে মানিকতলার দিকে টার্ন নিয়ে নেবো। কাকুরগাছি মোড় থেকে ডান দিকে ঢুকে গেছি, সামনেই মানিকতলা আছে, মানিকতলা পার করব। চলে এসেছি আমরা প্রায় মোটর অ্যান্ড সাইকেলে। এই সিগন্যালটা পার করতে হবে, পরে সামনেও একটা সিগন্যাল আছে, ওই সিগন্যালটা পার করেই ডান হাতে হবে। চলো দেখি, টাইম হয়েছে এখন 11:18। এই হচ্ছে মোটর অ্যান্ড সাইকেল। এখান থেকে ক্র্যাশ গার্ড নিয়ে নিয়েছি, এটা লাগানোর জন্য দিয়ে দিয়েছি। প্রথমে তোমাদের গাড়িটা দেখিয়ে দিই একটু। এই হচ্ছে গাড়ি। তো এই হচ্ছে গাড়ি, গাড়িটা ক্যাশ গার্ডটা লাগাতে দিয়েছি। উইন্ডশিল্ডটা দেখছি, উইন্ডশিল্ডটা আসলে উইন্ডশিল্ড নেবো। আর ফেভেস্টে টপ র্যাক হয়তো এই মুহূর্তে লাগানো হবে কিনা ঠিক নেই, কারণ এখানে নেই। দেখছি যদি অন্য কোনো জায়গায় পাওয়া যায় তাহলে সেখান থেকে নিয়ে লাগাবো। এক সাইডে লাগানো হচ্ছে, আর একদিকেরটাও হবে এখন। পুরোটা লাগানো কমপ্লিট হয়ে যাক, তারপরে গিয়ে একবারে দেখাচ্ছি ভিডিও। কাজ কমপ্লিট, শুধু উইন্ডশিল্ডটা লাগানো বাকি। এটা ফুটো করতে হবে, ফুটো করতে নিয়ে গেছে। তো ঠিক এরকম লাগছে, গাড়িটা বেশ বাল্কি টাইপের লাগছে কিন্তু। উইন্ডশিল্ডটা লাগালেই কাজ কমপ্লিট। চলো তাহলে উইন্ডশিল্ড লাগিয়ে বেরিয়ে কথা হচ্ছে। তো সমস্ত কিছু ফিটিং করে বেরিয়ে পড়লাম এখান থেকে। টোটাল তোমার ক্যাশ গার্ডের দাম নিল 3,500 টাকা, উইন্ডশিল্ডটার দাম নিল 1250 টাকা, আর ফিটিং করতে নিল হচ্ছে তোমার 1000 টাকা। এবারে এখানে আরো কিছু জিনিস ছিল যেগুলো আমি ফিটিংস করেইছি, যেমন আমার ফগ ল্যাম্পটা আমার অলরেডি আগের থেকে নেওয়া ছিল আর কি, তো সেই কারণের জন্য এখান থেকে একেবারে ফিট করিয়ে নিয়েছি। এই মোটামুটি এখানকার সবকিছু হয়ে গেল। আরো একটা জিনিস নেওয়া ছিল, কিন্তু আজ রোববার বলে মেট্রোগুলি বন্ধ, তো সেগুলো আর নেওয়া হলো না। এখন আমাদের একটা ছোট মিট আপ রয়েছে, সেখানে যাচ্ছি। মিট আপ বলতে অ্যাকচুয়ালি যারা রাঁচি ট্রিপটায় গেছিলাম সেখানের থেকে 2 জন আসবে, তো আমরা কয়েকজন মিলে একটু একটা প্ল্যান করছি পুজোর সময় এক জায়গায় যাওয়ার। সেই প্ল্যানটাই ঠিকঠাক করতে ওদের সাথে মিট আপটা করতে যাচ্ছি। ওরা আসবে হচ্ছে বারুইপুর, আমাকে লোকেশন পাঠিয়ে দিয়েছে। 25 কিলোমিটার রাস্তা, এখান থেকে 51 মিনিট লাগবে বলছে, জানি না কতক্ষণ লাগবে। যত তাড়াতাড়ি যাওয়া যায় যেতে হবে, কারণ ওরা এসে দাঁড়িয়ে আছে। গাড়িটা কিন্তু বেশ সুন্দর দেখাচ্ছে, বেশ বাল্কি টাইপের দেখাচ্ছে ক্র্যাশ গার্ডটা লাগানোর পরে। আর এই উইন্ডশিল্ডটাও অসাধারণ লাগছে কিন্তু গাড়িটার সাথে, একদম পারফেক্ট পুরো সেট হয়ে গেছে, অসাধারণ লাগছে। আমি ভাবছিলাম যে একটা এক্সটেন্ডারও লাগাবো উইন্ডশিল্ডটাকে আর একটু বড় করার জন্য, তো দেখি আপাতত এই থাকুক, পরে আবার দেখছি যদি দরকার পড়ে তাহলে লাগাবো ওখানে পরে, কিন্তু এই মুহূর্তে আর এক্সটেন্ডার লাগাচ্ছি না। চলো যাই, ওখানে গিয়ে আবার কথা হচ্ছে, ঠিক আছে? তো চলে এসেছি সবার সাথে এখানে মিট আপ করতে। 2 জন এসছে, আরও একজন আসার কথা আছে, এখন এসে পৌঁছায়নি। তো এই হচ্ছে মাসুদ, চেনো নিশ্চয়ই মাসুদকেই। আর একটা হচ্ছে এই ভাই, ওর নাম শাহিদ। তো আমরা সবাই মিলে একটা জায়গায় যাওয়ার প্ল্যান করছি, এখনও পর্যন্ত সেইভাবে কিছু ঠিক হয়নি। এসছি রেস্টুরেন্টে খাওয়ার জন্য, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে নিয়ে কি ঠিক হচ্ছে না হচ্ছে বেরিয়ে তারপর তোমাদের সাথে কথা বলি। খাবার চলে এসছে, খাবারে যেগুলো অর্ডার দিয়েছি আমরা, কুলচা, মশলা কুলচা, মটন আর স্যালাড। এই হচ্ছে কুলচা, এখানে মটন আছে,
এই হচ্ছে স্যালাড। যাই হোক, খাওয়া দাওয়া করিনি, অনেক হয়ে গেছে বেলা। খেয়ে দিয়ে তারপরে আবার এখান থেকে বেরোবো, বেরিয়ে কথা হচ্ছে একবার। তো এখানে খাওয়া দাওয়া করে বাইরে চলে আসলাম, আর বাইরে এসে গাড়িটা দেখে গাড়িটার লুকস যা লাগছে কি বলবো। তোমাদেরকে একটু গাড়ির লুকসটা দেখাই। উইন্ডশিল্ডটা লাগানোর পরে গাড়ির লুকসটাই যেন চেঞ্জ হয়ে গেছে, অসাধারণ লাগছে। উইন্ডশিল্ড সাথে স্ক্র্যাচ গার্ড। তো এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গেলাম। দেখলেই তোমরা গাড়িটা দেখাচ্ছিলাম, গাড়ির লুকসটা কেমন লাগছে সেই বিষয়টা। তো এই সামনে এখান থেকে মাসুদরা চলে যাবে, আমিও চলে যাব, দুজন আলাদা আলাদা হয়ে যাব। কথাবার্তা মোটামুটি ঠিকঠাক হয়ে গেছে, কি হবে না হবে। তো মাসুদরা ওদিক দিয়ে চলে গেল, আমি এদিকে চলে আসলাম, কথাবার্তা হয়ে গেল। সামনেই একটা বড় ট্রিপ হচ্ছে, কোথায় যাওয়া হবে কি হবে সামনেই দেখতে পারবে। সেরকম কিছু এখন নেই। গাড়িটা কেমন লাগছে কমেন্ট করে আমাকে জানিও। এখান থেকে আমার বাড়ি মোটামুটি 40-45 কিলোমিটার মতো হবে, সন্ধ্যাও হয়ে এসছে প্রায়। তো সেরকম কিছু আর দেখানো নেই, কিছু করারও নেই। তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম। টাটা, বাই বাই। যারা এই পর্যন্ত ভিডিওটা দেখলে তাদেরকে বলবো, তোমাদের কোথায় ভালো লাগলো কোথায় খারাপ লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট।